আজকের ভিডিওতে আমরা পায়রা চেনার কিছু বিশেষ পয়েন্ট এবং বলতে পারেন কিছু মহামন্ত্র টিপস দিয়ে দেবো। তো একজন কমেন্ট করছিল যে হাটে গিয়ে অ্যাডভান্স লেভেলের পায়রা কী করে বাছাই করা যেতে পারে। মানে হাটে গিয়ে লেজেন্ডারি লেভেলের অ্যাডভান্স লেভেলের যে সমস্ত পায়রা কিনা মানে প্রচণ্ড দম করবে বা কোয়ালিটি খুব ভালো হয় সে সমস্ত পায়রা কী করে বাছাই করা যেতে পারে। তো আজকের ভিডিওতে একদম ডিটেলসের সাথে বলার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, আশা করি সবার কাজে লাগবে, নতুন পুরনো সবাই দেখতে পারেন ভিডিওটা। তো হাটে গিয়ে অ্যাডভান্স লেভেলের পায়রা তারাই খোঁজে যাদের কাছে ভালো ভালো পায়রা আছে, তারা আরও কিছু ভালো লেভেলে পায়রা করতে চায়। তো দেখুন, যে কোনো পায়রার দু তিনটে ব্যাপার আছে। একটা হচ্ছে গিয়ে কোনো ধরনের পায়রা আছে যে সমস্ত পায়রা নিজেরা ভালো কিন্তু বাচ্চা ভালো হয় না, আর কিছু ধরনের পায়রা আছে যেগুলো হচ্ছে নিজেরাও ভালো বাচ্চাও ভালো হয়, যেগুলোকে বলা হয় বিডার পায়রা। প্রথম চান্সে আমি বলে দিচ্ছি, আমি হচ্ছে বিডার পায়রাকে সবসময় সমর্থন করি। বিডার পায়রা আমার ফেভারিট। যে সমস্ত পায়রা বাচ্চা ভালো হয় সেই পায়রা আমার বেশি পছন্দ। আর যে সমস্ত পায়রার বাচ্চা বা জেনারেশন ভালো হয় না সে পায়রা যত ভালো হোক আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। এবার যার যেটা চয়েস সেটা তাদের ব্যাপার। তা চলুন আজকে আমি অ্যাডভান্স লেভেলে কিছু পায়রা বলে চেনার কিছু উপায় বলে দেবো, আর অবশ্যই বিডার পায়রা চেনার কথা বলে দেবো আজকে। ধরে নিতে পারেন ভালো বিডার পায়রা কী করে চেনা যেতে পারে সেটাও বলবো, অ্যাডভান্স লেভেলে পায়রা একই ব্যাপার। তো সবার প্রথমে অ্যাডভান্স লেভেলে পায়রা খুঁজতে গেলে সবার প্রথমে আপনাদের ডানার মধ্যে চেক করতে হবে। ডানা হচ্ছে সবার আগে দেখবেন। ডানার পরে তারপরে আপনি যদি খুব পুরোনো দিনের ওস্তাদ বা একদম যারা কিনা আদর্শ ওস্তাদ তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা দেখবেন বলবে অবশ্যই ডানার মাহাত্ম্য সবার আগে। তাই ডানার মাহাত্ম্য কিন্তু সবারই আগে দেওয়া উচিত। তো চলুন আজকে ভিডিওতে আমরা ডানা নিয়ে কিছু বলবো, আপনারা দেখতে থাকুন এবং জানুন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন, একটা অ্যাডভান্স লেভেলে পায়রা খুঁজতে গেলে সবার প্রথমে আপনাদের পায়রা যখন হাতে ধরবেন তখন থেকে কিন্তু শুরু। কিছু চেনা পয়েন্ট থাকবে এবং কিছু অজানা পয়েন্ট আমি বলে দেবো। যারা আগের থেকে জানেন পয়েন্টগুলো তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে পায়রা ধরার পরে একটা ফিটিংস বলে জিনিস আছে। যেই পায়রা যত বেশি ফিটিংসে আসবে হাতের মধ্যে সেই পায়রা কিন্তু খুব ভালো লেভেল হওয়ার চান্স বেশি থাকে। পায়রা এরকম ধরবেন যত বেশি ফিটিংস। দেখুন আমার হাতে এই পায়রা ধরে আছি আমি, দেখুন কত বেশি ফিটিংসে আছে, বুঝতে পেরেছেন? হাতের মধ্যে ফিটিংস থাকতে হবে। এবং এইখানে ধরার সময় একটা জিনিস বুঝে নিতে হবে যে এই জায়গাটা কত বেশি মাংস কম আছে এবং কত বেশি ফ্লেক্সিবিলিটি আছে, এখানে কিন্তু বুঝে নিতে হবে। ফিটিংস প্লাস ফ্লেক্সিবিলিটি দুটো একসাথে থাকতে হবে, বুঝতে পেরেছেন? ফিটিংস ফ্লেক্সিবিলিটি একসাথে থাকতে হবে, আর যদি পিছলে যায় সেটা হচ্ছে আরও ভালো। এরপরে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে পায়রার যে লোমের কোয়ালিটি। অনেকে ভাববেন যে লোমের কোয়ালিটিতে আবার পায়রা ভালো হয় নাকি। বন্ধুরা, লোমের কোয়ালিটি সবার আগে। লোমের কোয়ালিটি মানে যদি লোমের একটা ভালো পায়রা আপনি যখন ধরবেন না, লোমের কোয়ালিটি তার ভালো হতেই হবে। লোমের কোয়ালিটি খারাপ হলে পরে সে পায়রা কিন্তু জেনারেশন অতটা ভালো দিতে পারে না। লোমের কোয়ালিটি বিশাল জিনিস, ওটা আমি নিজে ফলো করি বর্তমানে। লোমের কোয়ালিটি সবার আগে। আপনি কিছু পায়রা ভালো ভালো পায়রা যখন হাতে ধরবেন, হাতে ধরে প্রথমে আপনি বুঝে নেবেন যে ভালো পায়রার লোমের কোয়ালিটি কেমন হয়। যখন এই জায়গাগুলো টাচ করবেন বডি এইখানে মানে যেখানেই ধরবেন, দেখবেন একটা একটা দেখবেন স্মুথলি ভাব পেয়ে যাবেন, স্মুথলি। এবং দেখবেন আপনার পায়াটা ধরতে খুব মজা লাগবে। দেখবেন মানে এই জায়গাগুলো মানে এত সফট এবং এই লোমের কোয়ালিটি এত সফট। এবং আরেকটা বিষয় দেখবেন, এই যে উপরে যে লোমগুলো আছে এগুলো দেখবেন পালিশ করার মতো থাকবে, পালিশ করার মতো একদম সাজানো গোছানো থাকবে। হ্যাঁ, অনেকটা লেফটে আছে এমন থাকলে তো আরও ভালো, বুঝতে পেরেছেন? মানে এটা শাইনিং থাকবে একটা, বুঝতে পেরেছেন? লোমের কোয়ালিটি একটা বিশাল ফ্যাক্টর, লোমের কোয়ালিটি। যাই হোক, এরপরে যে বিষয়টা দেখতে হবে, যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলের পায়রা খোঁজ করছি তো এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। তারপরে সে বিষয় হচ্ছে চোখের মধ্যে একটা পয়েন্টই বলবো আমি, যেটা সব থেকে বেস্ট মহামন্ত্র। চোখের দিকে তাকালে কিন্তু ভয় লাগতে হবে পায়রাটা। আপনি যেই পায়রাই নিন না কেন, পায়রা দেখে যদি মনে হয় খুব ভদ্র পায়রা, দেখবে অনেক পায়রা দেখবেন আছে ভদ্র, খুব সুন্দর শান্তশিষ্ট ভদ্র পায়রা, ওই পায়রা অ্যাভয়েড করলে আমার মতে বেশি বেস্ট। যেই পায়রা ডেঞ্জারাস ভাব থাকবে, দেখবেন চোখের একটা চালচলন আলাদা, দেখবেন একটা অন্যরকম চাউনি থাকে, সেটা হচ্ছে গিয়ে ডেঞ্জার হলে ওটা অ্যাডভান্স লেভেলে হয়। যখন পায়রা দেখবেন না, চোখ দেখবেন যে সমস্ত পায়রা দেখবেন মনিটার ফিটিংস থাকে, একটু ছোটো থাকে, শাইনিং থাকবে, দেখবেন দূর থেকে না ওই পায়রা চোখের দিকে তাহলে ভয় লাগবে, একটা অন্যরকম মোমেন্ট থাকবে, বুঝতে পেরেছেন? এটা দাঁড়ানোর পরে স্টাইলটা আলাদা থাকবে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন, কিন্তু এটা কিন্তু একটা
বেস্ট জিনিস, ঠিক আছে। অনেক সময় আপনারা দেখবেন যে খুব ভালো পায়রা কিন্তু তার চাল চলন ভালো না, খুব শান্ত ভদ্র, ধীরে ধীরে ওড়ে, ওগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে বন্ধুরা। পায়রা একদম দেখতে হবে, মনে হবে একদম সাংঘাতিক জিনিস, ডেঞ্জারাস। আপনারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন আমি কি জিনিসের কথা বলছি যাচ্ছি। ডেঞ্জারাস ভাব হতে হবে পায়রার মধ্যে। আর পায়রা উড়া যেন স্লো না হয়। আপনাদের দেখবেন সবাই বা দেখুন বেশিরভাগ মানুষই বলতে পারে যে স্লো যেই পায়রা ওড়ে, একদম ধীরে 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 উড়বে, ওই পায়রা সব থেকে বেস্ট। হ্যাঁ, হতে পারে সব থেকে বেস্ট, দমের দিক থেকে বেস্ট। কিন্তু বন্ধুরা আপনি যখন জাত করবেন এবং অ্যাডভান্স লেভেলের ডেঞ্জারাস পায়রা করতে যাবেন, তখন কিন্তু ওটা করলে পিছিয়ে যেতে হবে। কিন্তু ডানার মুভমেন্ট পাওয়ারফুল থাকবে, পাওয়ারফুল। ডানা যখন চালাবে না একদম সাঁই সাঁই করে চালাবে, মানে মাছির মতো চালাবে। ডানা যেন স্লো 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 অ্যাভয়েড করে দেবেন। যেগুলো বাইরের দেশের পায়রা সেগুলো স্লো চলে, সেটার ব্যাপার আলাদা। কিন্তু দেশি ব্লাড লাইনের মধ্যে ডানার স্পিডটা খুব বেশি লাগবে। যেই পায়রা যত বেশি ঘন ডানা মেরে উড়বে সেটা তত বেশি বেস্ট। যেই পায়রা ঘন ডানা মেরে উড়বে সেটা আমার ফেভারিট, বুঝতে পেরেছেন। আর যারা এই জিনিসটা নিয়ে পায়রা রাখবেন, ও পায়রা আপনার বাড়িতে টপ হয়ে যাবে, কোনো কথা হবে না। তার আপনার বাড়িতে সেটা সবথেকে ভালো হবে এবং তার বাচ্চা কাচ্চাও সব ভালো হবে। হ্যাঁ, অনেকে দেখা গেল শুনে এসছেন ছোটোবেলার থেকে যে স্লো স্লো উড়বে, একদম খাটনি করবে না, এরকমভাবে উড়বে, সেই পায়রা ভালো হয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলে দিলাম, যদি দেশি ব্লাড লাইনে ভালো পায়রা বুঝতে হয় তাহলে ঘন ডানা মারা পায়রা পুষেন। একদম উপরে গিয়ে জমে গিয়ে স্লো স্লো উঠছে, ঠিক আছে, উপরে চলবে, কিন্তু মিডিয়াম থেকে একদম নিচ পর্যন্ত এই সময় যেন ঘন ঘন ডানা মারে। আর সারা আকাশ ঘন ডানা মারলে তো সেটা সুপার, ও মানে অসাধারণ পায়রা, মানে ওটা আমার ফেভারিটের থেকেও ফেভারিট। যে সমস্ত পায়রা ঘন ডানা মারে, আমি আমার বাড়িতে যে সমস্ত পায়রাগুলো পোষার চেষ্টা করি বা জোড়া দিই, ম্যাক্সিমামই আমি চেষ্টা করি বাচ্চাগুলো যেন ঘন ঘন ডানা মারে, কারণ ঘন ডানা মারা হচ্ছে বেস্ট। এই বিষয়গুলো আপনারা দেখবেন, তাহলে কিন্তু ভালো পায়রা অবশ্যই পাবেন। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো পায়রা ডানা বড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যাডভান্স লেভেলের পায়রা কিন্তু যত ভালো পায়রা হোক ডানা ছোট হলে কিন্তু সমস্যা। যত বেশি লং ডানা নেবেন, একদম এই যে দেখুন এই পায়রা ডানা দেখুন কত বড়, এরকম যত লং ডানা হবে তত বেশি আপনার মানে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। ভালো পায়রা হতে গেলে কিন্তু ডানা খুব বড় লাগবে। আপনাদেরকে অনেকেই পায়রা হয়তো আপনাদের চেনানোর অনেক কিছু বলবে, কিন্তু ডানাটা লম্বা মেন, বুঝতে পেরেছেন। ডানা লম্বা মেন। আর শীষ পালক, ডানা লম্বা হলে দেখবেন শীষ পালক যদি 3টে লম্বা হয়ে যায় ব্যাস, তাহলে তো একদম সোনায় সোহাগা, তাহলে তো কোনো কথাই হবে না। যে সমস্ত পয়েন্টগুলো বললাম, এই সমস্ত পয়েন্টের সাথে লম্বা ডানা এবং লম্বা শীষের পায়রা, হ্যাঁ, আর 3টে শীষ যদি একসাথে থাকে তাহলে ওই পায়রাকে ঠেকিয়ে রাখার মতো ক্ষমতা, মানে কিছু বলার নেই। ও পায়রা বিশাল ভালো পায়রা হয়, বুঝতে পেরেছেন। এইগুলো জিনিসগুলো দেখবেন। আর একটা জিনিস দেখবেন, অনেক পয়েন্টই আছে, যাই হোক এরকমই সব পয়েন্ট তো একবারে বলা সম্ভব নয়, কিছু কিছু করে এরকমভাবে আমি ভিডিওতে বলার চেষ্টা করছি। এতেই আপনারা আশা করি অনেক আপনারা বুঝতে পারবেন। আর পায়রা দেখবেন উড়ার সময় বা নামার সময়, ওঠা নামার সময় দেখবেন পায়রার মধ্যে যেন সাউন্ড ভালো হয়, সাই সাই করে আওয়াজ হবে। হ্যাঁ, বা ডানা যখন মারবে না, ডানা মেরে যখন নামবে না, ডানা টাস টাস করে আওয়াজ হবে, সাউন্ড থাকবে একটা, বুঝতে পেরেছেন, ভাইব্রেশনের আওয়াজ হবে। ওগুলো হলে পরে বেস্ট লেভেলে পায়রা পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন। বন্ধুরা অনেকেই ভাবে যে পায়রা চেনা একদম ইজি হতে পারে, কিন্তু এটা অনেক জটিলতা, অনেক এর মধ্যে কিন্তু অনেক ডিটেলস আছে, বুঝতে পেরেছেন। যারা কিনা ভালো পায়রা চেনার খুব আগ্রহী তারা ভালো করে লক্ষ্য করবেন, নতুনত্ব অনেক পয়েন্ট পেয়ে যাবেন এবং অনেক অজানা সিক্রেট পয়েন্টও পেয়ে যাবেন। যাই হোক, আমি যেগুলো জানি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন ভিডিওতে আর চ্যানেলে থাকুন এরকমই আরও ভিডিও পেতে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।